প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ সুবাহান তাআলা এই দুনিয়াকে চিরস্থায়ী বানাননি। একদিন এই আসমান জমিন সব শেষ হয়ে যাবে। সেই দিনের নাম হচ্ছে কেয়ামত। কিন্তু কেয়ামত হঠাৎ আসবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই জানিয়ে গেছেন কেয়ামতের আগে কি কি নিদর্শন দেখা যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো কেয়ামতের আগে দেখা যাবে এমন 10টি বড় আলামত। মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর অনেকগুলো হয়তো আপনার চোখের সামনে ঘটেছে। 1 নম্বর আলামত, এলম উঠে যাওয়া মূর্খতা বিস্তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এলম উঠে যাবে, জাহালতটা মূর্খতা ছড়িয়ে পড়বে। বুখারী 80 নম্বর হাদিস। আজকের দুনিয়ায় দেখুন, মানুষের হাতে স্মার্টফোন, কিন্তু দিনের জ্ঞান নেই। মসজিদে আলেম কমছে, আর ভুল ফতোয়া দেওয়ার মানুষ বাড়ছে। এলমের অভাব মানে শুধু জানা না থাকা বরং নয়, বরং ভুলকে সত্য মনে করে এগিয়ে যাওয়া। 2 নম্বর আলামত, জেনা বিবেচার প্রকাশ্যে বিস্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনা এতটাই প্রকাশ্য হয়ে যাবে যে মানুষ রাস্তার পশুর মতো কাজ করবে এবং কেউ বাধা দিবে না। আজকের সমাজে হারাম সম্পর্ককে ভালোবাসা বলা হচ্ছে, অশ্লীলতা বিনোদন হয়ে গেছে। লজ্জার বিষয়গুলো এখন গর্বের সাথে প্রকাশ করা হচ্ছে। এটা কি কিয়ামতের আলামত নয়? আলামত নাম্বার 3, মদ ও নেশার ব্যাপক বিস্তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মদ পান ব্যাপকভাবে বেড়ে যাবে। বুখারী 5231 নম্বর হাদিস। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মদকে বৈধ করা হচ্ছে। নতুন নতুন দেশের নেশা দ্রব্য বাজারে আসছে, এমনকি মুসলিম সমাজও এর ছোবল পড়েছে। আলামত নম্বর 4, সুদের সর্বব্যাপী বিস্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন সুদ না খেয়ে কেউ থাকতে পারবে না, আর যে সরাসরি খাবে না তার গায়ে এর ধুলো লাগবে। আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস। আজকের ব্যাংকিং ব্যবস্থা, ক্রেডিট কার্ড, ইএমআই সবকিছুতেই সুদ। এড়িয়ে চলতে চাইলেও চারদিক থেকে ঘিরে ধরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হুবহু মিলে যাচ্ছে না? আলামত নাম্বার 5, ফিতনা ফাসাদের বিস্তার এবং হত্যাকাণ্ড বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হরজ বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলে, হরজ কি? তিনি বললেন, হত্যা। পৃথিবী জুড়ে যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস, মানুষ মানুষকে হত্যা করছে অথচ কারণ জানে না। প্রতিদিন খবরের কাগজ খুললেই রক্তের খবর। আলামত নাম্বার 6, আমানত নষ্ট হওয়া, বিশ্বাসঘাতকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানত নষ্ট হয়ে গেলে কিয়ামতের অপেক্ষা করো। বুখারী 59 নম্বর হাদিস। নেতারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ব্যবসায় মিথ্যা ও প্রতারণা স্বাভাবিক হয়ে গেছে। আপনজনরা বিশ্বাসের যোগ্য নয়, এই অভিযোগ আজ সব করে। আলামত নাম্বার 7, সময় সংকুচিত হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো। তিরমিজি শরীফের হাদিস। আপনি কি নিজেই অনুভব করছেন না? মনে হয় সবে ঈদ গেল, আবার ঈদ এসে গেল। সবে বছর শুরু হলো, শেষও হয়ে গেল। সময় কেন এত দ্রুত যাচ্ছে? কারণ কিয়ামত কাছে আসছে। আলামত নাম্বার 8, মিথ্যার বিস্তার ও মিডিয়ার ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যাবাদীদের সংখ্যা বেড়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। আজকের যুগে ফেক নিউজ, ডেফ-ফেক ভিডিও, মিথ্যা প্রচারণা, মিথ্যা বলাকে কৌশল বলা হচ্ছে। সত্য কথা বলাই এখন বিপজ্জনক হয়ে পড়েছে। আলামত নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আত্মীয়তার বন্ধন কেটে যাবে। বুখারী শরীফের হাদিস। বাবা-মা বৃদ্ধাশ্রমে, ভাই সম্পত্তির জন্য মামলায়, একই শহর থেকেও বছরের পর বছর কথা নেই। আধুনিকতার নামে পরিবার ভেঙে যাচ্ছে। আলামত নাম্বার 10, নিচু লোকেরা নেতৃত্বে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নেতৃত্বে অযোগ্যদের হাতে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বুখারী 59 নম্বর হাদিস। যোগ্য সৎ মানুষ পিছিয়ে পড়ছে, অযোগ্য দুর্নীতিবাজরা ক্ষমতায়, দিনদার মানুষ অপমানিত আর পাপী সম্মানিত। এই দৃশ্য কি আজ চারিদিকে নয়? প্রিয় ভাই বোনেরা, এই 10টি আলামতের প্রতিটি আজ আমাদের সামনে স্পষ্ট। কিয়ামত কাছে আসছে। এটা কোনো ভয় দেখানো নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক বার্তা। আমাদের করণীয় একটাই, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আমলের জীবন শুরু করুন। কারণ মৃত্যু যেমন হঠাৎ আসে, কিয়ামত হঠাৎই আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। নতুন ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইর।